আমরা কিতাবে পড়ছি বাজান, ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি? নবীজি বলছে আনা মিনাল মুকাররাবিন। নবীজি বলছে ও উম্মত, আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মুহাম্মদ। হাসরের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন, বসে বসে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন বন্ধু এই আসনে বসেন। কিতাবে আছে বাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহর নবী নিজে আয়েশা, নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে, নবীজি আয়েশা এটার সামনে এরকম হাত রাখবেন, হাত, কিন্তু বসবেন না। আল্লাহ তাআলা বলবেন বন্ধু এই আসন তো আপনার জন্য, বন্ধু বসেন না, আপনি বসবেন না। তো আল্লাহর নবী বলবেন রব্বুল আলামিন আমার জন্য বলাতে তো হাত রাখছি, আমার এটা তো আমি গ্রহণ করছি, আপনি দিয়েছেন বলে, কিন্তু আমি বসবো না মাওলা। আল্লাহ বলবেন কেন বসবেন না? আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে নাফরমানির কারণে আটকায় যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে? না বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বললেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চার ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে। সবাই বলবে না, শেষ পর্যন্ত বলবে জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে হায় আমার উম্মত কই? আমার উম্মত আমারে নিতে আসলো না। ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই ভুক্তভোগী আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা, প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে, ছেলেটারে কি করতে কইছে?